السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد مصطفى اللہ کی طرف سے نبی ہوئی رسول ہوئی اللہ کی کرم سے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله. صلوا عليه
মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রবিউস সানির দ্বিতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল বাইয়িনাহ 30 নং পারার ছোট্ট একটা সূরা 5 নং আয়াতে কারীমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার প্যারা বান্দা, তার প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ইবাদত বندگی, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির ক্ষেত্রে কেবলমাত্র নিয়তটাকে, মনের ইচ্ছা শক্তিটাকে বিশুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানুষদেরকে আদেশ করা হয়েছে আল্লাহ পাকের ইবাদত বندگی করবে কেবলমাত্র একনিষ্ঠতার সাথে, নিয়ত বিশুদ্ধকরণের সাথে। আমি এবং আপনি যা কিছু করি না কেন, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই সব কিছুর ক্ষেত্রে কেবলমাত্র আমার উদ্দেশ্য থাকতে হবে আমি আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য আমি করছি। এক্ষেত্রে যদি জাগতিক কোনো স্বার্থ থাকে, আমি যাকাত দেব, লোকেরা আমাকে দাতা বলবে, নামাজ পড়ব, লোকেরা আমাকে নামাজি বলবে, এবং সিয়াম সাধনা করব, লোকেরা আমাকে রোজাদার বলবে, এরকম যদি চিন্তা ফিকির থাকে, মনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি এরকম থাকে, তাহলে নির্ঘাত জেনে নিতে হবে কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ইবাদত বندگی, রোজা, নামাজ, হজ, যাকাতের বদৌলতে আমাকে কিছুই দিবেন না। পক্ষান্তরে আমি যদি আমার নিয়তটাকে সলিড করতে পারি, নিয়তটাকে যদি বিশুদ্ধ করতে পারি, আমি যা করছি আমার আল্লাহর জন্য করছি, তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি এবং আপনাকে কাল কিয়ামত দিবসে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। যেই যেই নিয়ত করবে, যেই যেটার মধ্যে যেই ধরনের মনোনিবেশ দিবে, আল্লাহ পাক তাকে সেই অনুযায়ী তাকে ফলাফল দিবেন। হজ করেছো, বুড়ো মানুষ হজ করেছো, তুমি বলতেছেন আমি আলহামদুলিল্লাহ হজ করেছি এই পর্যন্ত 10 বার। একজন বাবুর্চি মানুষ স্বাভাবিকভাবে মাদ্রাসায় বাবুর্চিগিরি করে, সর্বোচ্চ বেতন একেবারে উপরে গেলে 10,000 টাকা হবে, কিন্তু তিনি হজ করেছেন 10 বার। তো জিজ্ঞেস করলাম কিভাবে গিয়েছো? লোকটা বলতেছে আমি যখন যেখানেই রান্না বাড়া করি, অনেক সময় অনুষ্ঠানে রান্না করি, দেখা গেছে একজন আলেম এসে বলতেছে তোমার রান্নাটা খুব ভালো লেগেছে, আগামীবার হজের সময় আমার সাথে তুমি হজে চলে যেও। আবার একজন বড় লোক মানুষ এসেছে, আমার খাবার খেয়েছে, ভালো লেগেছে, আমাকে বলে দিয়েছে যে আগামীবার হজের সময় আমি যখন যাব তুমি আমার সাথে যাবা। এইভাবে আমি 10 বার হজ করেছি। এর অর্থ হলো এই লোকটা যখন রান্না করে, খাবার পরিবেশন করে, তার নিয়তটা অবশ্যই বিশুদ্ধ থাকে। আমি খাবারটা রান্না করতেছি যেন লোকগুলো খেয়ে আরাম পায়, শান্তি পায়, পরিতৃপ্ত হতে পারে, এই উদ্দেশ্যে লোকটা রান্না বাড়া করে বিধায় তার উদ্দেশ্য মোতাবেক আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। পক্ষান্তরে যার নিয়তটা খারাপ থাকবে, তার মনোনিবেশ যার অন্যদিকে থাকবে, সেই অনুযায়ী সে ফলাফল পাবে। গত কয়েক বছর আগে, আনুমানিক 4 বছর আগে, 2013 সালে পত্রিকার মধ্যে দেখেছি মগবাজার রেল গেটের মধ্যে পিছন দিক থেকে রেলগাড়ি আসতেছে, বারবার সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ হুইসেল দিচ্ছে যে বাঁশি বাজাচ্ছে,
অর্থাৎ বুঝাইতে চাচ্ছে যে গাড়ি আসছে তুমি সরে যাও, সামনে একটা মেয়ে যাচ্ছে, সে ওখান থেকে সরতেছে না, তার কানের মধ্যে হচ্ছে হেডফোন, অর্থাৎ গান শুনতেছে। আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে আসছে, এরপরে তার গায়ের উপর দিয়ে রেলগাড়ি চলে গেছে। তার উদ্দেশ্য মনোনিবেশ সম্পূর্ণরূপে ছিল গানের প্রতি, যার কারণে হেডফোনটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য তার উদ্দেশ্য মোতাবেকই তাকে অ্যাক্সিডেন্টে যেতে হয়েছে। এই জন্য সার্বিক বিবেচনায় আল্লাহ পাকের এই আয়াত থেকে সিদ্ধান্ত এটাই হয়, বান্দা মনোনিবেশ যেটার উপর পরিপূর্ণরূপে করবে, পরিপক্ক রূপে করতে পারবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে সেই পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন একটা ফুল, ফুলের মধ্যে প্রজাপতিও বসে, বসে কি বসে না? প্রজাপতি বসে, আবার ভ্রমরও বসে, আবার সেখানে মধ্যে মধু পোকাও বসে। তিনজনের তিন কাজ। প্রজাপতি যখন বসে নাকটা ছিটকায় এবং দুইটা ঢানাকে বারবার নাড়াচাড়া দেয়, সেখান থেকে চলে আসে, তার ভালো লাগে না। এরপরে ভ্রমর সেখানে মধ্যে নাকটা লাগায়, সেখান থেকে কিছু মধু আহরণ করে, তার যে বিষটা আছে ভিতরে বিষ, এটাকে আরো শক্তিশালী করে। এরপরে মধু পোকা সেটা যখন ফুলের উপর বসে, সেখান থেকে মধু আহরণ করে, কোথাও সে এই মধুটাকে ফেলে না, একমাত্র তার রানীর নির্দেশ ক্রমে তার বাসা নির্ধারিত যেখানে আছে সেখানে গিয়ে এটাকে ছাড়ে। তিনজনের তিন কাজ। প্রজাপতি গ্রহণ করেছে, কিন্তু সেটার দ্বারা কোনো উপকৃত হতে পারে নাই। বিমরুল সেখান থেকে গ্রহণ করেছে, উপকৃত হয়েছে, তবে সেটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। সেটা যদি কারো গায়ে বসে তাহলে ফুল ফুটিয়ে দেয়, তাহলে অবশ্যই ব্যথা এই লোকটা কাঁপাকাঁপি করবে। পক্ষান্তরে মধু পোকা সেখান থেকে মধু গ্রহণ করেছে, বাসার মধ্যে ঢেলে দিয়েছে, আর এটা মানব জাতির জন্য কল্যাণ সাধিত করে, মানব জাতির জন্য উপকার করে। করে কি করে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা আন-নাহলের 65 নং আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, ও নবী, আল্লাহ রব্বুল ইজ্জত মধু পোকার প্রতি ওহী করে দিয়েছে, ও মধু পোকা, তুমি বাসা করো পাহাড়ের মধ্যে, তুমি বাসা করো গাছের মধ্যে এবং ফুলের মধ্যে বসো, সেখান থেকে তুমি ফুল আহরণ করে বিশ্ববাসীর জন্য উপকার করণার্থে তোমার এই মধুটাকে বিলিয়ে দাও। একই ফুলের মধ্যে তিনটা পোকা বসেছে, তিনটার তিন কাজ। মধু দ্বারা আমরা উপকার পাই। বুখারী শরীফের 5867 নং হাদিস, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলতেছেন, এক ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই অসুস্থ। কি অসুস্থ? কয় তার দাস্ত হয়েছে, অর্থাৎ পাতলা পায়খানা হয়েছে, ডায়রিয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকে তুমি খাইয়ে দাও মধু। লোকটা গিয়ে তার ভাইকে মধু খাইয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মধু খাইয়ে দিয়েছি, কিন্তু বিপরীত হয়েছে, আরো বেশি হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, যাও তুমি মধু খাইয়ে দাও। এই লোকটা আবার মধু খাইয়ে দিয়েছে, আরো বেশি হয়েছে। এবার তৃতীয়বার এসে আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মধু খাইয়ে দিয়েছি, কিন্তু আরো বেশি হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখি, আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলতেছে। অর্থাৎ আল্লাহর হাবিব বুঝাতে চেয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মধুর মধ্যে জাতির জন্য শিফা দিয়েছেন, উপকার দিয়েছেন, আরোগ্যের একটা বস্তু বানিয়ে দিয়েছেন, খাইয়েছে ঠিক, তাহলে সম্ভবত তোমার ভাইয়ের পেটে আরো বেশি সমস্যা আছে। আল্লাহর হাবিব সাথে গেলেন, চতুর্থবার তাকে মধু খাইয়ে দিয়েছেন, ওই লোকটা আগের চাইতে আরো ভালো হয়ে গিয়েছে।
তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মধ্যে বলে দিয়েছেন যে মধু দ্বারা মানুষ উপকৃত হয়। ওই যে আমার পূর্বের কথা, তিনটা পোকা একই ফুলের মধ্যে বসেছে, তিনজনের তিন উদ্দেশ্য অনুযায়ী তিন ধরনের উপকার হয়েছে। প্রজাপতি তার কোনো উপকারে আসে নাই মধু দ্বারা, বিমরুল তার উপকারে এসেছে, বিষটাকে আরো শক্তিশালী করেছে। এরপরে মধু পোকা তার মধু দ্বারা জাতিকে উপকৃত করেছে। অনুরূপভাবে আমি যখন মসজিদে আসবো, আমার উদ্দেশ্য যদি ভালো হয়, আমার উদ্দেশ্য যদি মধু পোকার মতো আমি সলিড করতে পারি, তাহলে আশা করা যায় কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এর বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, দিতে পারেন কি পারেন না? বিশ্ব ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? নাম শুনছেন না সবাই? আব্দুল কাদের জিলানীর নাম কেউ শুনেন নাই মনে হয়, সম্ভবত বাংলাদেশে এমন মানুষ নাই। আব্দুল কাদের জিলানী হচ্ছেন ওলিদের সরদার। ওলিদের সরদার বলতে সাহাবীদের উপরে না, সাহাবীদের নিচে, তাবিঈদের নিচে, তাবে তাবিঈদের নিচে, সাধারণ উম্মতের মধ্যে উনি শ্রেষ্ঠ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বয়স তখন 22 বছর। তো উনি জানতে পেরেছেন বাগদাদের শাহী মসজিদের মধ্যে এক বুজুর্গ ব্যক্তি আসছে বয়ান করবে। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, বুজুর্গ যেহেতু আসছে তাহলে তার বয়ান শোনার জন্য আমাকে যেতে হবে। বয়ান শোনার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে দেখতেছেন এক মুরব্বি সেদিকে যাচ্ছে। মুরব্বি, আপনি কোথায় যাচ্ছেন? আমি বাগদাদের শাহী মসজিদে যাচ্ছি। কই কেন? কই বুজুর্গ আসছে, এই জন্য আমি তার কাছে যাচ্ছি। দেখি ওনার কাছে যদি একটু যদি আমি কিছু পাই আর তার কাছে আমি বলবো আল্লাহ পাক যেন আমাকে বড় লোক বানিয়ে দেন। আরেকটু সামনে গিয়ে দেখতেছেন আরেকজন আলেম, সেই লোকটাও যাচ্ছে শাহী মসজিদের দিকে। লোকটাকে জিজ্ঞেস করা হলো, কোথায় যাচ্ছেন? আমি বাগদাদ শাহী মসজিদের দিকে যাচ্ছি। কেন? আমার কাছে তিনটা প্রশ্ন আছে, এই প্রশ্ন দ্বারা আমি যাচাই করব উনি আসলে বাস্তবে বুজুর্গ কি বুজুর্গ না, এটা যাচাই করব। আর আব্দুল কাদের জিলানীর উদ্দেশ্য ছিল আমি ওনার কাছে যাব, দেখি আমার ইসলাহ হয় কিনা, আমার অন্তরটা পরিশুদ্ধ হয় কিনা, আমার ভিতরে যত গুনাহ আছে এই গুনাহগুলো থেকে আমি মুক্তি পাবার কোনো নসিহত পাই কিনা। তিনজন চলছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিষয়টা জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুজুর্গের কাশফ খুলে দিয়েছেন। কাশফ কি? শরহুল আকায়েদ নামক একটা কিতাব আছে, কওমি মাদ্রাসায় পড়ানো হয় মিশকাত জামাতের মধ্যে। এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে কারামাতুল আউলিয়ায়ে হক, বুজুর্গদের কারামত সত্য। বুজুর্গদের কারামত সত্য। কাশফ শব্দটির বাংলা অর্থ হচ্ছে খুলে দেওয়া। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারে তাহলে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে এলকা করেন, তার ভিতরে কিছু ঢেলে দেন, যার কারণে তার অন্তর চক্ষু খুলে যাওয়ার কারণে অনেক কিছু দেখতে পান যেটা সাধারণ লোকেরা দেখতে পায় না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আরবি খুতবা। হঠাৎ করে তিনি বলতেছেন, বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি অধ্যায়, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন খুতবার মাঝখানে, ও পাহাড়ের অধিবাসীরা সাবধান হয়ে যাও, তোমাদের পিছন দিক থেকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা সাবধান হয়ে যাও। উপস্থিত শত শত সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন আপনি কেন কথাটা বলেছেন? ইয়া সারিয়াল জাবাল আল জাবাল কেন বলেছেন?
খলিফাতুল মুসলিমিন বলতেছেন ওই যে শাম দেশের মধ্যে আমাদের যোদ্ধাদেরকে পাঠিয়েছি, মুজাহিদ বাহিনীকে পাঠিয়েছি যুদ্ধ করার জন্য। তারা যুদ্ধ করতেছে, পিছনের দিকে পাহাড়, পিছনের দিকে তাদের খেয়াল নাই, কিন্তু শত্রু বাহিনীরা পিছন দিক থেকে এসে তাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আমাদের মুজাহিদরা দেখতে পায় না। আমি যখন দাঁড়িয়ে খুতবা দিতেছি, হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানের সাথে আমার সাথে কানেকশন তৈরি করে দিয়েছেন। কানেকশন আমি যখন দেখতে পাইলাম, আমার চিন্তা হলো মুসলমানদেরকে সাবধান করে দিতে হবে, হুঁশিয়ারি দিতে হবে। এই জন্য আমি কথাটা বলেছি। উপস্থিত সাহাবীরা বিষয়টি বিশ্বাস করতেছিল না। এটা কিভাবে সম্ভব? কাশফ খুলে যাবে 2000-2500 মাইল দূরে তিনি দেখতে পাবেন, এটা কিভাবে সম্ভব? 2 মাস পরে মুজাহিদরা যখন মদিনার মধ্যে আগমন করলো, মদিনার মধ্যে আসার পরে সমস্ত সাহাবায়ে কেরাম মুজাহিদদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য দৌড়ানো শুরু করলো। কাছে গিয়ে সর্বপ্রথম যেই কথাটি জিজ্ঞেস করলো, মুজাহিদ বাহিনীরা গত 2 মাস আগে খলিফাতুল মুসলিমিন মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে সতর্ক করেছিলেন, তোমরা শুনতে পেয়েছো নাকি? সমস্ত মুজাহিদরা বলতেছেন আল্লাহর কসম, শত্রু বাহিনী পিছন দিক থেকে প্রস্তুতি নিচ্ছিল, সেটা আমরা জানতাম না। হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের আওয়াজ দ্বারা আমরা সতর্ক হয়ে গেলাম। এই যে 2000 মাইল থেকে সতর্ক করো, 2000 মাইল দূর থেকে অন্তর চক্ষুর মাধ্যমে দেখা, এটাকে বলা হয় কাশফ। ইব্রাহিম ইবনে আদহাম তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব আছে। এই কিতাবের আনুমানিক 60 থেকে 70 পৃষ্ঠার মধ্যে কথাটা আছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের এক মসজিদের মধ্যে নামাজ পড়েছেন, আসরের নামাজ। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন, এমন সময় তিনি দেখতেছেন একজন কৃষক, দেখতে বেশি ভালো দেখা যায় না, চেহারাটাও বেশি ভালো না, চিকন চাকন মানুষ। লোকটা মসজিদের গেইটে এসে মুসল্লিদেরকে জিজ্ঞেস করতেছেন, আসরের নামাজের জামাত কি শেষ হয়ে গেল নাকি? কয় হ্যাঁ, নামাজ শেষ হয়ে গেছে। এইবার ইব্রাহিম ইবনে আদহাম যখন বের হলেন, ইব্রাহিম ইবনে আদহাম কেউ জিজ্ঞেস করলেন, ভাই আসরের নামাজের ওয়াক্ত কি শেষ হয়ে গেছে নাকি? কয় হ্যাঁ, আসরের নামাজের জামাত শেষ হয়ে গেছে। লোকটা ওই মুহূর্তে একটু আফসোস করলেন, শব্দটা উচ্চারণ করলেন। যখন উচ্চারণ করলেন, ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, ভাই আমি আজকে আসরের নামাজ পড়েছি, বরং আজকে যত ওয়াক্ত নামাজ পড়েছি সমস্ত ওয়াক্ত নামাজগুলোর সওয়াব তোমাকে আমি দিয়ে দিলাম। তুমি যে এই মাত্র করেছো, এই আহটা আমাকে দিয়ে দাও। লোকটা বলতেছে, আমি কি তোমার মতো বোকা নাকি? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটার কাছে চাইছে, ভাই আমি কি তোমার মতো বোকা নাকি? এইবার লোকটা বলতেছেন, কয় আমি কি তোমার মতো বোকা নাকি? আসলে ব্যাপারটা কি ছিল? ওই লোকটা যখন বলেছিলেন, ইব্রাহিম ইবনে আদহামের কাশফ খুলে গেছে, অন্তর চক্ষু খুলে গেছে। তিনি দেখতে পাইলেন শব্দটা আস্তে আস্তে আকাশের দিকে যাচ্ছে। প্রথম আসমান পার হলো, দ্বিতীয় আসমান পার হলো, তৃতীয় আসমান পার হলো। এইভাবে পার হতে হতে সরাসরি আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই জিনিসটা ইব্রাহিম ইবনে আদহাম দেখেছেন। এই জন্য তিনি চেয়েছেন, ভাই তোমার আহটা
যেহেতু লোকটা বলতেছে তোমার মতো বোকা নাকি, তখন ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন তুমি আমাকে এই জবাব দিলা কেন, কারণটা কি? তখন ওই লোকটা বলতেছে আমার মালিক মনের উদ্দেশ্যটা চান, মনের ইচ্ছাটা চান। আমি যদি জামাতের মধ্যে শরীক হতে পারি না, কিন্তু আমার ইচ্ছাটা ছিল জামাতের সাথে আমার মালিককে সেজদা করা। আর আমি বলার কারণে আমার মালিক আমার আহটাকে মকবুল করে নিয়েছে। কাল কিয়ামত দিবসে আমার মালিককে বলবো মালিক আমার কোনো আমল নাই, আমার কোনো পুঁজি নাই, তবে যখনই কোনো ইবাদত বন্দেগী আমার কাছ থেকে ছুটে গেছে, ও মালিক কেবলমাত্র তোমার জন্য আমি করতে পেয়েছি, এই আহের বিনিময়ে আমি আল্লাহর কাছে জান্নাত চেয়ে নেব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই যে কাশফ, অর্থাৎ ইব্রাহিম ইবনে আদহাম দেখেছেন হুবহু এই কাশফটা খুলে গেছে ওই যে বাগদাদের জামে মসজিদের বুজুর্গের। উনি বিষয়টি দেখতে পেরেছেন কাশফের মাধ্যমে। এইবার তিনজনে বাগদাদের মসজিদের মধ্যে ঢুকেছেন। বাগদাদের মসজিদের ভিতরে ঢোকার পরে মুরব্বিকে জিজ্ঞেস করতেছেন, খেয়াল আছে আপনাদের? তিনজন ব্যক্তি মুরব্বিকে জিজ্ঞেস করতেছেন, মুরব্বি আপনি বুঝে এসেছেন বড় লোক হওয়ার জন্য? মুরব্বি টেনশনে পড়ে গেল, আরে আমি মনে মনে কি নিয়ে করছি না করছি লোকটা কিভাবে জানলো? আচ্ছা লোকটা যে জানছে এটা জানাইছেন কে? মুহাম্মদে বলেন কে? তার কোনো ক্ষমতা আছে? তার কোনো ক্ষমতা আছে? মনে করেন আপনি খানা খাচ্ছেন, আমাদের দেশটার অবস্থা হচ্ছে কি বুজুর্গ ব্যক্তির কাশফ অর্থাৎ কারামত জাহির হয়েছে, এই বুজুর্গকে সেজদা করে কি করে না? শাহজালাল সাহেব তিনি সিলহাট শব্দটা ব্যবহার করেছেন রাজা গোবিন্দের উঁচু সেই প্রাচীর সঙ্গে সঙ্গে ভেঙে গিয়েছে। এটা ছিল কারামত। আমাদের দেশের মানুষগুলো কারামতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার দরকার ছিল, কিন্তু সেটা না করে বুজুর্গ অর্থাৎ শাহজালাল সাহেবের দরগায় যায়, ও শাহজালাল সাহেব আমারে ছেলে দাও না বলে, কি বলে না? এটা উচিত না। মনে করেন আপনার কাটা, আপনার গলায় কাটা বেঁধেছে, কাটা লেগে গেছে। এখন আপনি কাউকে গিয়ে বললেন যে ভাই এরকম একটা কোরআনুল কারীমের আয়াত আছে, আপনার গলায় যদি কাটা বেঁধে যায়, আপনি আমার কাছে বললেন, আমার আমল যদি ভালো থাকে, সবাই পারে না, তাহলে আমি ওই আয়াত পড়ে দিলে এটা হয়ে যায়, অর্থাৎ কাটা চলে যায়। একবার আমি কোথাও যাচ্ছিলাম, আমার গলায় কাটা বেঁধে গেছে। আমার সাথী ভাই বলতেছে তোমার গলায় কাটা বেঁধেছে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে ফোন দিয়েছে তার ফুফার কাছে, ফুফা আমার দোস্তের গলার মধ্যে কাটা বেঁধে গেছে। কখন বেঁধেছে? এখন। অসুবিধা না, সেরে যাবে। আমি হচ্ছে ঢাকা আর সে হচ্ছে চাঁদপুর, এত দূর। একটু পরে হাত দিয়ে দেখি কাটা আর লাগতেছে না। এখন এটা কি উনি করছেন? জোরে বলেন, উনি করছেন? কোরআনের বদৌলতে হয়েছে। মনে করেন আমাদের এই মসজিদের এখন উন্নত পদে, মনে করেন এখন আছে এসি আছে, আরো 3-4টা এসি এই এলাকার সবচেয়ে বড় লোক যিনি, উনি দিয়েছেন। এখন উনি দিয়েছেন, উনি আসতে পারেন নাই, ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছেন, যাও এই 3 লক্ষ টাকা মসজিদে যায় ইমাম সাহেবের হাতে দিবা আর বলবা যে আমি এসির জন্য দিয়েছি। এখন ইমাম সাহেব কি ড্রাইভারকে শুকরিয়া জানাবেন নাকি যিনি দিয়েছেন তাকে শুকরিয়া জানাবেন? যে দিয়েছে তাকে না, চেয়ারম্যান সাহেবকে তো শুকরিয়া জানাবেন। কিন্তু আমি যদি ড্রাইভারকে শুকরিয়া জানাই তাহলে এটা বোকামি হবে না? বোকামি হবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল ইজ্জত বুজুর্গানে কেরামের মাধ্যমে কারামাত প্রকাশ করিয়ে দিয়েছেন। এই কারামতের কারণে তাদেরকে সেজদা নয়, সেজদা করতে হবে কাকে? আল্লাহকে। উনাকে সেজদা করলে যেরকম বোকামি,
ওই লোকটাকে ড্রাইভারকে সেজদা করা যায়, ড্রাইভারের শুকরিয়া করা যেরকম বোকামি, ঠিক তদ্রুপ আউলিয়াকে ওলিকে সেজদা করা হবে সেরকম বোকামি। এজন্য তাকে করা যাবে না। আমি যা কিছু চাইবো, সন্তান চাইবো, আমার যা কিছু দরকার সরাসরি আমি কার কাছে চাইবো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? না দেওয়ান বাগের কাছে চাইবেন? চাইবেন চাইবেন না অন্য কারো কাছে? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো ওনার কাশফ খুলে গেছে ওই জামে মসজিদের হুজুরদের। এখন উনি বলতেছেন, মুরব্বি আপনি কেন আসছেন? বড় লোক হওয়ার জন্য? ও মুরব্বি, আপনি বড় লোক হওয়ার জন্য এসেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম আপনি বড় লোক হয়ে যাবেন। বুজুর্গ তাকে দোয়া করে দিয়েছেন, দোয়া লেগে গেছে মালিকের আরশ আজিম পর্যন্ত। এইবার মাওলানা সাহেবকে বলেছেন, মাওলানা সাহেব তুমি আমাকে 3টা প্রশ্ন করার জন্য এসেছিলা। প্রথম প্রশ্নের জবাব নিয়ে যাও, দ্বিতীয় প্রশ্নের জবাব নিয়ে যাও, তৃতীয় প্রশ্নের জবাব নিয়ে যাও। তবে চতুর্থবার আমি তোমাকে বলি, আমার ভয় হচ্ছে সম্ভবত তুমি ঈমান হারা হয়ে কবর পর্যন্ত পৌঁছে যাবা, ঈমান ছাড়া তুমি কবরে চলে যাবা। এইবার আব্দুল কাদের জিলানী, তিনিও 3 জনের একজন ছিলেন। আব্দুল কাদের জিলানীর নিয়তটা ছিল ভালো। ওনার দিকে লক্ষ্য করে বলতেছেন, আব্দুল কাদের তুমি এসেছো তোমার পাপ মোচন করার জন্য, মালিককে খুশি করার জন্য। ইন্নী রাআইতু কদামাই আলা রুসি আউলিয়া আল্লাহ। ও আব্দুল কাদের জিলানী শুনে রাখো, আমি দেখতে পাইতেছি নিঃসন্দেহে তোমার 2টা পাকে তামাম দুনিয়ার সমস্ত ওলি আল্লাহর মাথার উপর দাঁড়িয়ে করে দিয়েছে। তার মানে তুমি সবচেয়ে বড় বুজুর্গ হবা, সবচেয়ে বড় ওলি হবা। প্রথম ব্যক্তির জন্য বড় লোক হওয়ার দোয়া করে দিয়েছেন, আর দ্বিতীয় ব্যক্তির জন্য বদদোয়া করেছেন যে তুমি সম্ভবত ঈমান হারা হয়ে কবরে যাবা, কবরে যাবা। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানি। যেই ব্যক্তি আমার ওলির সাথে বেয়াদবি করবে, শত্রুতা করবে, সেই ব্যক্তি সরাসরি আমি আল্লাহর সাথে বেয়াদবি করে। এই জন্য কোন ওলি আল্লাহর সাথে বেয়াদবি করতে নাই, কোন আলেম উলামার সাথেও বেয়াদবি করতে নাই। কারণ বলা তো যায় না কোন ব্যক্তিকে মালিক কবুল আর মঞ্জুর করে নিয়েছেন, সেটা তো অন্য কেউ জানে না। আমাদের একজন আকাবির, আমাদের একজন বুজুর্গ আজিজ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় মাজজুব ব্যক্তি ছিলেন, বড় বুজুর্গ মানুষ ছিলেন। কোথাও যাচ্ছিলেন, সামনে দিয়ে 2 জন ব্যক্তি যাচ্ছে, স্বামী এবং স্ত্রী 2 জনে যাচ্ছে, একটু মডেলিং ভাব। 2 জন যাচ্ছেন, কাদামাটি ছিল, তিনি কাদার মধ্যে পাড়া দেওয়ার কারণে, পা ফেলার কারণে কাদা একটু ছিটকে গিয়ে তার স্ত্রীর কাছে গেছে, গায়ের মধ্যে চলে গেছে। স্বামী এসে দেরি করে নাই, আজিজ সাহেব রহমাতুল্লাহি আলাইহি থাপ্পড় মেরে দিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আয় মেরে মাওলা, अगर तो उस पर राजी हो मैं भी राजी होता है। वाल्लाह এই লোকটা থাপ্পড় মেরেছে, তুমি এতে সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। আজিজ সাহেব রহমাতুল্লাহি আলাইহি চলে যাচ্ছেন। সামনে যাওয়ার পরে একটা হোটেল পাইলেন। হোটেল পাওয়ার পর হোটেলের মালিক আজিজ সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে ডাকলেন, হযরত এক গ্লাস দই পান করেন। দই দিলেন, দইটা পান করতেছেন।
আর বলতেছেন ভাই তুমি আমাকে কেন দই দিয়েছো? আমি সকালবেলায় নিয়ত করেছি হোটেল খোলার পরে সর্বপ্রথম যেই ব্যক্তিকে দেখবো তাকে আমি দই খাওয়াবো। এবার আজিজ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মালিককে বলতেছেন, আয় মেরা আল্লাহ, দই भी पिलाता है थप्पड़ भी देता है, ও আল্লাহ থাপ্পড়ও খাওয়াও আবার দইও খাওয়াও। ওই যে একটু আগে বলেছিলেন ও মালিক আগার যদি তুমি রাজি থাকো তাহলে আমিও রাজি। এতে কিন্তু আল্লাহ তাআলার কাছে বদদুয়াটা পৌঁছে গেছেন। সরাসরি বদদুয়া যদিও না দেন কিন্তু এটা পরোক্ষভাবে বদদুয়া। একটু পরে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওই স্বামী মারা গিয়েছে। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী বলতেছে বদদুয়া লাগবেই, মোল্লার বদদুয়া লেগে গেছে। লোকেরা আজিজ সাহেবের কাছে এসেছেন, এসে বলতেছেন হযরত আপনি কেন বদদুয়া দিয়েছেন? আপনাকে না হয় একটা থাপ্পড় দিয়েছেন, আপনি এর বদলে একটা থাপ্পড় দিতে পারতেন, কিন্তু বদদুয়া দিয়েছেন যার কারণে লোকটা মারা গিয়েছে। এইবার আজিজ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ओ शख्स उसके बीवी के मोहब्बत करता हो, ओ मुझसे जन्म ले लिया, मैं भी एक जात के साथ मोहब्बत करता हो, उसमें जन्म लिया। তিনি বলতেছেন ওই লোকটা তার বিবিকে ভালোবাসে, কাদা যাওয়ার কারণে সে আমার থেকে থাপ্পড় মেরে প্রতিশোধ গ্রহণ করেছে। আমিও আমার এক সত্তার সাথে মহব্বত রাখি, ভালোবাসা রাখি। আমি তো নারাজ ছিলাম না, কিন্তু ওই মালিক বেরাজ হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন, সেটা আমার কি? তিনি নারাজ হয়ে তার থেকে প্রতিশোধমূলক মেরে ফেলেছেন, সেটা তো আমার কিছু করার নাই। ঠিক তদ্রুপ বুজুর্গানে কেরাম কোন ব্যক্তির প্রতি যদি রাগ হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করেন না। ওই যে জামে মসজিদের বুজুর্গ দোয়া করেছিলেন তিনজনের জন্য, তিনটা মুরব্বি বড় লোক হয়ে গেছে। এরপরে আলেম ব্যক্তি কিছুদিন পরে তৎকালীন ইরানের মধ্যে গিয়েছিলেন, রোম সম্রাটের কাছে গিয়েছিলেন। রোম সম্রাটের কাছে গিয়ে এক মহিলার উপর সে খুব আশিক হয়ে গেছে। মহিলা ছিল খ্রিস্টান। মহিলা বলছে আমাকে বিয়ে করতে হলে খ্রিস্টান হতে হবে। মৌলভী সাহেব খ্রিস্টান হয়ে তাকে বিয়ে করেছে, শেষ পর্যন্ত খ্রিস্টান হয়ে মারা গেছে। আর বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্য দোয়া করেছিলেন তুমি বুজুর্গদের সরদার হবা, ওলিদের সরদার হবা। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে তাম দুনিয়ার সমস্ত ওলি আউলিয়াদের সরদার বানিয়ে দিয়েছেন। কয় কেমন ওলি বানিয়েছেন? কয় ওনার সংস্পর্শে কোন ব্যক্তি যদি যাইতো ওই লোকটাও ওলি কামেল হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আব্দুল কাদের জিলানীর কাছে যাইতো, ওনার সংস্পর্শে যদি যাইতো, ওই লোকটাও পর্যন্ত ওলি কুতুব হয়ে যেত। কয় কিভাবে? ওনার দোপা ছিল জামা কাপড় ধুইতো একটা লোক। আব্দুল কাদের জিলানীর জীবনীতে পাওয়া যায় একটা লোক ওনার সব সময় জামা কাপড় ধুইতো, জামা কাপড়। যখন লোকটা মারা গেল, একদিন তিনি স্বপ্নে দেখতেছেন ওই লোকটা কবরের মধ্যে আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করতেছে। লোকটাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি জান্নাতে গিয়েছো কিভাবে? আমার মালিক তোমার সাথে কোন ধরনের আচরণ করেছেন? কয় আমার কাছে সর্বপ্রথম যখন মুনকার নাকির আসছে প্রশ্ন করেছে মার রব্বুকা, তোমার রব কে? আমি প্রশ্নের জবাব দিয়েছি আগসিলু সিয়াবা আব্দুল কাদের। কয় আমি তো কোনো কিছু করি না, আমি কেবলমাত্র আব্দুল কাদের জিলানীর কাপড় চোপড় ধুই। সুবহানাল্লাহ। লোকটাকে প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কে? লোকটা বলতেছে আমি আব্দুল কাদের জিলানীর কাপড় চোপড় ধুই।
এবার দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দ্বীন কি? একই জবাব, আমি আব্দুল কাদের জিলানীর কাপড় চোপড় ধোপা ছিলাম। তৃতীয় প্রশ্ন, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে রাসূল হিসেবে, লোকটাকে? কয়, আমি তো কিছু জানি না, তবে আমি আব্দুল কাদের জিলানীর কাপড় চোপড় ধুই। এইবার মুনকার নাকির সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলতেছেন। আল্লাহ, তোমার পক্ষ থেকে অপশন দুইটা, একটা হলো প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে জান্নাত, আরেকটা অপশন হলো প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে জাহান্নাম। কিন্তু এই লোকটা যদি উলটপালট প্রশ্নের জবাব দেয়, এই ধরনের জবাব দেয়, আমি কাপড় চোপড় ধুই, তাহলে তার জন্য কি ফয়সালা সেটা তো বলো নাই। ও আল্লাহ, কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লোকটাকে জিজ্ঞেস করতেছেন, গোলাম, তুমি কেন প্রশ্নের জবাব কাপড় চোপড় ধোও, এই কথা কেন বলো? লোকটা সঙ্গে সঙ্গে বলতেছেন, ও মালিক, আমি কেবল তোমাকে পাওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর কাছে গিয়েছি, আব্দুল কাদের জিলানীর কাছে গিয়েছি তোমাকে পাবার জন্য। আর আমি এতটুকু নিশ্চিত, আব্দুল কাদের জিলানী তোমার সম্পর্কে যেই বিশ্বাস, তোমার সম্পর্কে যেই আকীদা, আমারও সেই আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরদেরকে বলতেছেন, ও মুনকার নাকির, চিন্তা কইরো না, আব্দুল কাদের জিলানীর যেই আকীদা, আমার বান্দারও সেই আকীদা। আমি আমার বান্দাকে জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। এই জন্য নিয়তটা বড় সলিড করতে হবে। আব্দুল কাদের জিলানী তিনি গিয়েছিলেন জামে মসজিদের বুজুর্গের কাছে কেবলমাত্র পাপটাকে মোচন করার জন্য। এই জন্য তিনি ওলি হতে পেরেছেন। আমি মসজিদে আসবো, আমি নামাজি, আমাকে কেউ বলো, সেটা আমার উদ্দেশ্য থাকা যাবে না। আমি যাকাত দেব, যাকাত দাতা হিসেবে লোকেরা আমাকে আখ্যা দিবে, সেটা উদ্দেশ্য থাকা যাবে না। আমি হজ করব, লোকেরা আমাকে হাজী সাহেব বলবে, সেই উদ্দেশ্য থাকা যাবে না। এমনকি আমাদের দেশে এই ধরনের লোক আছে, নামের শুরুতে আলহাজ না লিখলে রাগ হয়ে যায়, আছে কি নাই? ও ভাই, এটার দ্বারা স্পষ্ট বোঝা যায় মালিকের জন্য হজ করে নাই, নাম লেখার জন্য হজ করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই ধরনের উদ্দেশ্য থাকা যাবে না। উদ্দেশ্য হবে কার জন্য? মুহাব্বত বলেন কার জন্য? এই জন্য আমি মসজিদে আসবো, বয়ান শুনবো, কথা শুনবো, কেবলমাত্র আমলের নিয়তে নামাজ পড়বো, জামাতে অংশগ্রহণ করবো, কেবলমাত্র আল্লাহর জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করবো, যা কিছু করবো সব কিছু আমার মালিকের জন্য করবো। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে মাকবুল করুন।